ডিয়ার লিসেনার, তোমরা কি উপসর্গ নিয়ে চিন্তিত? মনে থাকে না কেন উপসর্গগুলো? কিভাবে মনে রাখবো? ছাত্র জীবন তো শেষ হয়ে যাচ্ছে, উপসর্গ মুখস্থ হচ্ছে না। তো এই উপসর্গ কিন্তু আমাদের চাকরি পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষায়ও উপসর্গগুলো এসে থাকে। তো আজকে আমি তোমাদের এমন ভাবে উপসর্গ শেখাবো ছন্দ এবং গীতের মাধ্যমে, যে উপসর্গগুলো মুখস্থ তো হবেই হবে, সারা জীবনে চেষ্টা করে উপসর্গ ভুলতে পারবে না। তো চলো আমরা কথা না বাড়িয়ে উপসর্গের সংজ্ঞায় চলে যাই। তাহলে উপসর্গ কি? দেখো এখানে আছে, যে সকল শব্দাংশ কোনো শব্দের পূর্বে বা আগে বসে নতুন শব্দ গঠন ও নতুন অর্থের সৃষ্টি করে সেগুলোকে উপসর্গ বলে। তো প্রথমে আমরা উপসর্গের সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করব। তো চলো দেখি কি আছে। তো এখানে বলছে যে যে সকল শব্দাংশ, তার মানে কি শব্দাংশ মানে কি শব্দের অংশ, তার মানে উপসর্গগুলো পরিপূর্ণ শব্দ নয়, কিন্তু শব্দের অংশ। এরপরে আছে কি, কোন শব্দের পূর্বে বা আগে বসে। তাহলে উপসর্গগুলোর অবস্থান কোথায় বলো তো? উপসর্গগুলোর অবস্থান হলো শব্দের আগে বা শব্দের পূর্বে, মাঝখানেও নয়, আবার শেষে বা পশ্চাতেও নয়। তাহলে এরপরে কি রয়েছে? নতুন শব্দ গঠন করে। তাহলে উপসর্গগুলোর কাজ কি? নতুন শব্দ গঠন করা। এরপরে কি? নতুন অর্থ সৃষ্টি করে। অর্থাৎ উপসর্গগুলি নতুন শব্দ গঠনের পাশাপাশি নতুন অর্থেরও সৃষ্টি করে। তো এই হলো উপসর্গের সংজ্ঞা বা ব্যাখ্যা। তো চলো আমরা এবার একটি উদাহরণের সাহায্যে উপসর্গকে জানবো। তো দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি শব্দ নিয়েছি। সেই শব্দটি হচ্ছে হার। এই যে হার শব্দটি রয়েছে, এই হার শব্দটির কিন্তু দুই ধরনের অর্থ হয়ে থাকে। একটি হচ্ছে কি, ওই যে মেয়েরা সাজুগুজু করার জন্য যে হার পরে গলায়, সেই হার। আর একটি হচ্ছে খেলাধুলা বা জীবন যুদ্ধে হেরে যাওয়া। তো হলো হার হচ্ছে কি দুই ধরনের শব্দ অর্থ দেয়। একটা হচ্ছে কি হেরে যাওয়া, আর একটা হলো কি গলার হার। তো এই হার শব্দটির পূর্বে আমরা যখন বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসছি, তখন কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে এবং নতুন নতুন অর্থ দিচ্ছে। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু উদাহরণ নিয়েছি। যেমন হচ্ছে, আমরা যখন হার শব্দটির পূর্বে উপ শব্দটি অর্থাৎ উপসর্গটি বসাচ্ছি, তখন কিন্তু হয়ে যাচ্ছে উপহার। আমরা যখন উপসর্গটি বসাচ্ছি, তখন হয়ে যাচ্ছে প্রহার। এরূপ উত যখন বসাচ্ছি, উদ্ধার, বিহার, আহার, প্রতিহার এবং সমাহারে কিন্তু দেখো, মজার বিষয় হলো সমাহারে দুটি উপসর্গ গ্রহণ করছে। একটি হচ্ছে কি সম, আর একটি হচ্ছে আ, এবং এর সাথে হার যুক্ত হয়ে হয়ে গেছে সমাহার। তাহলে এই যে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলোতে প্রত্যেকটি উপসর্গই কিন্তু আলাদা আলাদা অর্থ নিয়ে আসছে এবং আলাদা আলাদা শব্দও তৈরি করছে। এরপরে আসি উপসর্গ চেনার উপায় কি। তো আমি পয়েন্ট করে লিখেছি, দেখো 1 নম্বর পয়েন্টে রয়েছে কি, যে উপসর্গগুলো শব্দ নয়, শব্দাংশ। তার মানে হচ্ছে কি, উপসর্গগুলো পুরোপুরি শব্দ নয়, সম্পূর্ণ শব্দ নয়, এগুলো শব্দাংশ। 2 নম্বরে রয়েছে, উপসর্গের নিজের অর্থ নেই, তবে অর্থ তৈরি করতে পারে। উপসর্গগুলো নিজের কোনো অর্থ নেই। 3 নম্বরে রয়েছে, উপসর্গ শব্দের পূর্বে বা আগে বসে। তাহলে উপসর্গের অবস্থান কি? শব্দের আগে। 4 নম্বরে রয়েছে, নতুন শব্দ গঠন ও নতুন অর্থের সৃষ্টি করে। তাহলে উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন এবং নতুন অর্থের সৃষ্টি করে। এজন্যই বলা হয়ে থাকে যে উপসর্গের অর্থ বোধকতা আছে, কিন্তু অর্থ বাচকতা নেই। মানে হচ্ছে কি, অর্থবাচকতা মানে কি অর্থ থাকা, তার মানে কি অর্থ নেই। বোধকতা মানে কি অর্থ তৈরির ক্ষমতা থাকা। তো এটাই হচ্ছে উপসর্গের অর্থবোধকতা আছে, কিন্তু অর্থ বাচকতা নেই। এরপরে আমরা আসি উপসর্গের প্রকারভেদ। তাহলে উপসর্গ হচ্ছে 3 প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে কি খাঁটি বাংলা উপসর্গ, যা আমাদের বাংলা ভাষার নিজস্ব উপসর্গ। এর সংখ্যা হচ্ছে 21টি। তারপরে 2 নম্বরে হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, যাহা তৎসম তাহাই সংস্কৃত। তাহলে এর সংখ্যা হচ্ছে 20টি। এবং বিদেশি উপসর্গ কিছু রয়েছে, যেমন হচ্ছে কি আরবি, ফার্সি, ইংরেজি এবং হিন্দি ভাষা থেকেও উপসর্গ পেয়েছি। তো এখন কিন্তু আমরা টার্নিং পয়েন্টে চলে আসছি, উপসর্গগুলো কিভাবে আমরা মুখস্থ করব, তাই না? তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণটাই দেখবে, উপসর্গ অবশ্যই মুখস্থ হবে। তো আমি এই যে খাঁটি বাংলা উপসর্গ যে 21টি রয়েছে, এই 21টি উপসর্গ আমি এখানে লিখে রেখেছি, ছন্দ করে লিখেছি। তোমরা হচ্ছে কি আমি যেভাবে পড়বো ঠিক সেভাবেই পড়বে। 5-6 বার পড়ার পর
দেখবে যে তোমার মুখস্থ হয়ে গেছে কিন্তু তুমি নিজেও বুঝতে পারোনি। তো ঠিক আছে, চলো কিভাবে পড়বে এটা। দেখো এভাবে পড়বে: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তো আর একবার আমি পড়ে দিচ্ছি, আমার মতো করে তোমরা পড়ো, আমার সাথে সাথে পড়ো। যে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তো এভাবে যদি 5-6 বার পড়ো, তোমার মুখস্থ হয়ে গেছে কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে না। তো দেখো এখানে কিন্তু ইতি, উন, কত, কু, নি অনেকটা আরবির মতো, তাই না? আবার রাম, স, সা, সু, হা মন্ত্রের মতো। তো এইভাবে কয়েকবার পড়ো, দেখবে যে উপসর্গ মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো দেখো আমি এখানে ডান সাইডে একটু মার্ক করে রেখেছি যে খাঁটি বাংলা ও সংস্কৃত উপসর্গে মিল রয়েছে 4টি। অর্থাৎ এই 4টি উপসর্গ সংস্কৃত উপসর্গেও পাওয়া যায় এবং খাঁটি বাংলা উপসর্গেও পাওয়া যায়। সেই 4টি কি কি? দেখো, আশু, বিনি, আশু, বিনি। তাহলে এই আশু বিনি কিন্তু খাঁটি বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ দুই উপসর্গেই রয়েছে। তো এটা তোমরা মনে রাখবে। এরপরে আমরা চলে যাব সংস্কৃত উপসর্গে। সংস্কৃত উপসর্গ আমাদের কিন্তু 20টি। তো যাই হোক, ভিডিওটি অনেক মজার হতে চলেছে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। দেখতে দেখতেই উপসর্গ মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখি উপসর্গ, সংস্কৃত উপসর্গ আমাদের কতটি? 20টি। এই 20টি উপসর্গ আমি এমনভাবে ছন্দ এবং গীতের মাধ্যমে পড়াবো যে তোমাদের মুখস্থ হবেই হবে। এই সংস্কৃত উপসর্গ কিন্তু একটু কঠিন। তো তোমরা আমার মতো করে পড়বে, তাহলে কিন্তু মুখস্থ খুব ইজিলি হয়ে যাবে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে কিভাবে পড়বে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো সংস্কৃত উপসর্গগুলো তোমরা এভাবে পড়বে: প্র, পরা, অপশমনি, দুর্বিয়োধিষু, অনুভব, প্রতিনির, অতি, পরিয়া, অভি, অপি, উপমা। আর একবার পড়াচ্ছি, দেখো এভাবে পড়বে, তাহলে কিন্তু মুখস্থ খুব ইজিলি হয়ে যাবে। দেখো, প্র, পরা, অপশমনি, দুর্বিয়োধিষু, অনুভব, প্রতিনির, অতি, পরিয়া, অভি, অপি, উপমা। তাহলে দেখো এভাবে যদি তুমি কয়েকবার পড়ো, তোমাদের উপসর্গ এখনই মুখস্থ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো শেষে আমি মা, এটা হচ্ছে মার্ক করে রেখেছি। শেষের যে অক্ষরটি রয়েছে মা, এটা কিন্তু উপসর্গ নয়, জাস্ট ছন্দ মেলানোর জন্য আমি এটা নিয়েছি। তো বাকি সবগুলোই কিন্তু এখানে তৎসম বা সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? তো তোমরা এটা মনে রাখবে যে মা এখানে কিন্তু উপসর্গ নয়, বাকি সবগুলোই হচ্ছে কি উপসর্গ, জাস্ট এখানে ছন্দ মেলানোর জন্য এটা নিয়েছি। তো তো ভিডিওটি কিন্তু অনেক অনেক মজার হতে চলেছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তৎসম উপসর্গগুলো আমি যেভাবে পড়িয়ে দিলাম ঠিক সেভাবেই পড়বে, দেখবে যে হচ্ছে কয়েকবার পড়ার পরে খুব মুখস্থ হয়ে গেছে। তো এরপরে আমাদের রয়েছে হলো বিদেশি উপসর্গ, তাই না? বিদেশি উপসর্গগুলো শেখার পূর্বে আমার একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বিদেশি উপসর্গে কি রয়েছে। তাহলে বিদেশি উপসর্গ হচ্ছে কি কি আছে আমাদের? ফার্সি, ফার্সি ভাষা থেকে এসেছে, আরবি ভাষা থেকে এসেছে, ইংরেজি, হিন্দি ভাষা থেকে এসেছে। তাহলে চলো আমরা এবার ছন্দে ছন্দে ফার্সি ভাষার যে উপসর্গগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে সেগুলো মুখস্থ করব। তো আমি যেভাবে পড়বো তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই পড়বে। তো চলো দেখো আমি লিখেছি: বেকার বর দরকার, ফি, যোগাযোগ করুন, বে, ব, বত, নানিম ডট কমে। দেখছো অনেক মজার, কত মজার যে। তো চলো আরেকবার পড়ি, যে কি, বেকার বর দরকার, ফি, যোগাযোগ করুন, বে বা বত, নানিম ডট কমে। তাহলে এভাবে যদি তোমরা কয়েকবার পড়ো, তাহলে কি এটা কি মুখস্থ করা খুব বেশি কঠিন? তো আমি কিন্তু খুব কষ্ট করে তোমাদের জন্যই কিন্তু ছন্দ করে লিখেছি। এখানে দেখো কোন কোন উপসর্গ রয়েছে এই ছন্দের মধ্যে। এখানে উপসর্গগুলো রয়েছে বেশিরভাগই উপসর্গ, যেমন হচ্ছে কি বে, কার, বর, দর, কার, ফি, বে, ব, বত, না, নিম, কম। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটি করে ফার্সি উপসর্গ। অর্থাৎ এই উপসর্গগুলো সবগুলোই ফার্সি ভাষা থেকে এসেছে। এরপরে আমরা ছন্দে ছন্দে বিদেশি উপসর্গগুলোর মধ্যে পড়ব
ইংরেজি উপসর্গ, দেখো ইংরেজি উপসর্গ খুব বেশি নেই, অল্প কয়েকটি। দেখো এখানে রয়েছে ফুল, হাফ, হেড, সাপ। ফুল, হাফ, হেড, সাপ। এই 4টি উপসর্গ ইংরেজি ভাষা থেকে এসেছে। তোমরা ঠিক এভাবেই পড়ো, দেখবে যে এই 30 সেকেন্ডের মধ্যে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে পড়ো ফুল, হাফ, হেড, সাপ। ঠিক আছে? তো তোমরা এভাবে পড়ো। এরপরে আসি আমরা আরবি উপসর্গগুলো। দেখো আরবি উপসর্গ খুব বেশি না, 4টি। যেমন কি আম, খাস, লা, গর। আম, খাস, লা, গর। এরপরে দেখি হিন্দি উপসর্গ। হিন্দি উপসর্গ 2টি হলো কি হর, হরেক। যেমন কি হর রোজ, আবার কি হরেক মাল, তাই না? এভাবে তোমরা উপসর্গগুলো পড়ো, দেখবে উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি দ্বারা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।